হুম। তো আমার চা খাওয়া হলো এখন। এখান থেকে আর বাকি আছে আমার 12 মিনিট দেখাচ্ছে। ফাটাকসে পৌঁছে যাবো। 12 মিনিট মানে এক্ষুনি পৌঁছে গেলাম প্রায় বলতে গেলে। বুঝতে পারছি যেখানটায় ইয়েটা আছে না, লেকটাও সেইখানেই আছে মোটামুটি। যেখানটায় ওই বললাম না শিব মন্দিরটা পুরনো, ওইখানেই কাছাকাছি কোথাও লেকটা আছে। এলপিজি সিলিন্ডার যাচ্ছে সামনে। কালারটা আলাদা মনে হচ্ছে। কে জানে এখানে হয় হয়তো এরকম হলুদ রঙেরটা, এখানে বানাই। আকাশে মেঘটা একদম কালো করে হয়ে রয়েছে। ওহো, বড় মূর্তি। একদম কালো মেঘ হয়ে রয়েছে। যে কোনো সময় মনে হচ্ছে ফাটাফাট বৃষ্টিটা টানা হবে, কিন্তু যতক্ষণ না নামছে ততক্ষণ তো আরামসে ঘোরাই যায় না। আমি সেটা ভেবেই আর পড়লাম না। রেনকোট ফেনকোট ভাবছিলাম পরবো, পরেই বেরোবো ভেবেছিলাম আগে, কিন্তু ভাবলাম কি হবে, জাদা সে জাদা কি হবে, একটুখানি ভিজবো ব্যাস, তাই তো। কোথাও একটা দাঁড়িয়ে পড়ে নেবো, এত বড় অসুবিধা তো কিছু নেই। ও বাবা, সেরকম বড় অসুবিধা কিছুই নয়। এটা আগে বেরোবো, বেরিয়ে যায় আগে, ফালতু পেছনে আটকে থেকে লাভ নেই কোনো। চলো বাই বাই করে দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, সেটাই ভাবলাম যে এমনি পড়ে ঝবর ঝবর সব একসঙ্গে পড়ে নিয়ে কি দরকার। যখন দরকার হবে বৃষ্টিতে 2 মিনিট লাগে ওটা নেমে বার করে পড়তে আমার, ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4 মিনিট লাগবে। শেড যদি পেয়ে যাই তো বাস, তো কোনো অসুবিধাই নেই। আর যদি শেড নাও পাই, ধরো এমন জায়গায় পৌঁছলাম যেখানে শেডই নেই কোনো, স্টিল 3-4 মিনিটে কত ভিজবো আর। আর যদি সেরকমই ইচ্ছা থাকে বৃষ্টির, যে পুরোপুরি ভেজাবেই আমাকে, একদম ভিজিয়েই ছাড়বে, তাহলে না হয় ভিজেই নেবো, তাতেই বা কি অসুবিধা। তাহলে ভিজেই যাব, কোনো অসুবিধা নেই, ভিজে ভিজে ঘুরবো। এমনি তো লম্বা ডিস্টেন্স আমার কিছু নয়, যেরকম ডিস্টেন্স তাতে ভিজে গেলে অসুবিধা কিছুই নেই, আরামসে শুকিয়ে যাবে আবার। সব মিলিয়ে এদিক ওদিক ওদিক সব মিলিয়ে আমার বাড়ি পৌঁছানো অব্দি রাইড আছে 3 ঘন্টার। 3 ঘন্টা মানে খুব বেশি কিছুই হয় না, কিন্তু 3 ঘন্টা, তাও প্রচুর স্টপ নিয়ে নিয়ে, তাই না? বড় বড় স্টপ, ছোট ছোট স্টপ নয় আবার। ছোট ছোট স্টপ হয় যেরকম লম্বা রাইডের সময় আমরা ছোট স্টপ নিই, 5 মিনিটের জন্য দাঁড়ালাম কোথাও। এই যেরকম চা খেতে দাঁড়ালাম, এটা 5 মিনিটের স্টপ, একদম ছোট্ট মতন একখানে স্টপ, কোনো বিশেষ কিছু নেই এতে। হ্যাঁ, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম আগের দিন, যে এই ক্যামেরাটার আমাকে কি করতে হচ্ছে না, যে সামনের সাইডটা যেটা ক্যামেরাটার, সেটাতে কন্টিনিউয়াসলি চালাতে চালাতে ধুলো, ধুলো শুধু শুকনো জায়গা হলে কোনো অসুবিধা হয় না,
কিন্তু যেটা স্টিক করে সেটা হচ্ছে কাদার মতন যে মাটিটা হয় না, যেটা ছিটে ছিটে আসে, মাটি হলো জল হলো, যেগুলো ছিটে ছিটে আসে সেইগুলো প্রচন্ড এটা লেন্সের সঙ্গে আটকে যায়। তো আগের দিন ভিডিও এডিট করতে গিয়ে আমি দেখলাম যে ভিডিওটা একদম ইউজেবল নয়, যদি ওইটা কোনো পার্টে আমি ইউজ করতে চাই সেটা পারবো না। কারণ কি দেখাবো, তো দেখাই যাচ্ছে না কিছু, শুধু পার্টিকেলস দেখা যাচ্ছে চারিদিকে, পুরো ব্লটেড হয়ে রয়েছে, তাই না? তো সেজন্য আমি যা বুঝলাম আর অনলাইনেও যা দেখলাম, এটা শুধু জলের জন্য তো নয়, কাদা স্লেজ এগুলো কি করবে, কোনো জিনিস এগুলোকে আটকাতে পারে না, ঠিক না? তো যেটা আমাকে করতে হবে, যে আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে মাঝে মাঝে এটাকে ক্লিন করতে হবে। এমনি হাত দিয়ে জাস্ট, হাত দিয়ে হোক বা একটা কাপড় রাখি যে কাপড়টা দিয়ে আমি ক্লিন করে নিতে পারবো, সেটা আমাকে মাঝে মাঝে করতে হবে। ওটা মাঝে মাঝে করলে দেন এটা লেন্সটাও ক্লিয়ার থাকবে, আর হোপফুলি শর্টও ঠিকঠাক আসবে। এই বড় ট্রাকগুলোকে পেরিয়ে যাওয়া উচিত মনে হচ্ছে আমার, কতক্ষণ এদের পেছনে ঘুরবো। দেখি একটা সোজা ওপেনিং পেলে বেরিয়ে যাবো, পেয়েও গেলাম ওপেনিং মনে হচ্ছে আমার তো। ওপেনিং তো পেয়ে গেলাম। যাই হোক, একদম ওই রাস্তাতেই চলছি, বুঝতে পারছি যেখানে পৌঁছবো, কে জানে আমি ওখানে আগে গেছি কিনা অলরেডি, সেটাও তো আমি এখন ঠিক মনে করতে পারছি না। বাট আমার যতদূর মনে পড়ছে আমি যাইনি, ওই সাইডটাতে যাইনি। গোলসুন্ড অব্দি গেছি আমি, বাট ওই সাইডটাতে যাইনি যেখানটা এখন যাচ্ছি আমি। গ্রিনারিটা দেখছো, প্রত্যেকটা পাহাড়ের ওপরে, পাথরের ওপরে যে গ্রিনারি, কাদা ইয়ের শ্যাওলা হোক যাই হোক, তোমার যাই বলতে চাও ওটাকে, সত্যি মহারাষ্ট্রের বৃষ্টির এটা একটা আলাদাই ফিলিং দেয়, যে কোনো সারফেস ছাড়ে না, একদম সবুজ করে দেয় প্রত্যেকটা সারফেসকে। এখানকার বৃষ্টি, এটা তো মানতে হবে। অন্য যে কোনো সময় আমি যদি এই সেম রাস্তায় আসি, যে কোনো সময় বৃষ্টি ছেড়ে, যেমন বৃষ্টি হচ্ছে না, পুরো একদম শুকনো খটখটে একটা ভাব আসবে এখানটা দেখে, পুরো পাথর পাথর এরকম মনে হবে। এই যে সব যে গাছ আর ইয়ে পুরো একদম ঢেকে রয়েছে, গাছগুলো তো চলো গাছ তো থাকেই, কিন্তু গাছের মধ্যেও পাতা কম দেখবে, এমনি মাঠে এত ঘাস দেখবে না, পুকুরে যে শ্যাওলা ইয়ে জমে রয়েছে সেগুলো এত দেখবে না। ও আমার টার্নিং আসছে, 150 মিটারের টার্নিং, এটাই কি? চলো এইদিকেই যেতে হবে আমাকে। হুম, বাহ, একদম সাব রোডের স্টার্টিং এই নোংরা ফেলে রেখেছে সবাই। এটাকে একটু ব্রাইটনেসটা বাড়াই। কোন দিক দিয়ে যাবো রে, এই তো বোঝাই যাচ্ছে না, এই দিক দিয়ে যাবো নাকি?
ঠিক আন্দাজ লাগছে না যে কোন দিক দিয়ে যাওয়া উচিত এখন। কাছাকাছি তো এসে গেছি, কিন্তু এবার লাস্ট স্ট্রেচটা কোন দিকে? এটা কোনো একটা ট্রেন লাইন পেরোচ্ছি আমি, বুঝলে তো। ট্রেন লাইন পেরোনোর আর তো কোনো উপায় নেই। আচ্ছা। ওকে, এদিকে হবে। গুগল ম্যাপস এখনো ক্যাচ আপ করতে পারেনি যেখানে ট্রেন লাইন আর নিচ দিয়ে বেরোচ্ছি আমরা। নাইস নাইস নাইস। রাস্তাটা তো বেশ ভালো। রাস্তাটা সুন্দর বানানো, একদম গ্রামীণ রাস্তা। এই রাস্তায় তো একদমই আসিনি আমি। বললাম তো গোলসুন্ডা অব্দি এসছি আমি, কিন্তু গোলসুন্ডা অন্য সাইডে। এটা তো এই রাস্তায় প্রথমবার। আহ ও, জলটা আসছে দেখো এখানে, কি সুন্দর লাগছে। ওটা স্টেপ 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 জল আসছে। ও বাবা, এইটা আরেকটা মহারাষ্ট্রের এমন জিনিস যে হঠাৎ করে কোথায় যে স্টিপ ওঠা চলে আসবে বলা যায় না। হঠাৎ করে পাহাড় চলে এলো।